এই দেশের ক্ষমতায় কারে বওয়ান লাগে সবাই ভাবতে আছে, সবাই ভাবতে আছে। আবুল বাবুল হাশেম কাশেম সবার মাথায় টেনশন, কারে বওয়ান যায় ক্ষমতায়। ঠিক আছে, তো আমি এক ছোট্টখাটো উপদেশ দেই মূর্খ সূর্খ মানুষ। ঠিক আছে, ওই দাঁতিন তুদো, দাঁত তুদো, দাঁতিন তুদো আছে না, মহে আয় না, ওই দাঁতিন তুদো, দাঁতিন তুদো। যে কানাডার প্রধানমন্ত্রী আছিল, এই হ্যারে বওয়ান যায় না বাবা, হ্যারে বওয়ান যায় কোনো মতে, হ্যারে বওয়ান একটু, হ্যাও টেকবে না। তোগো বাঙালি, তোরা বাংলাদেশি, তোগো দ্বারে হ্যাও টেকবে না। ঠিক আছে, 1,47,570 বর্গমাইলের বাংলাদেশে তোগো জাতির পিতা আছে, শহীদ আছে, দরবেশরা আছে, গাজী বাদ দিলাম, দরবেশ আছে, লাস্টে যাইয়ে নোবেল ম্যান আইছে, কাজ হয় নাই, কাজের কাজ কিচ্ছু হয় নাই, কিচ্ছু হইছে, কিচ্ছু হয় নাই, কারণ তোরা বাঙালি। তোরা অন্যের ভুল দেখবি, নিজের ভুল দেখবি না। ওই কালকে গাড়িতে ট্রাভেল করতেছিলাম, এক জায়গায় দিয়ে আরেক জায়গায় যাইতেছিলাম, এক হালায় এক বলদে দেই পরে গাড়িতে বইয়ে বই পড়ে, হালারা বাসায় বইয়ে পড়ে, খাইতে যাওয়ার আগে আগে পড়ে, ঘুমাইতে যাওয়ার আগে পড়ে, ঘুমতে উঠতে পড়ে, আবার বাসে বইয়াও বই পড়ে। এত বই পড়ে লাভটা কি বাবা? বইতে তো কোথাও চাঁদাবাজের কথা লেখা নাই, ওই দুর্নীতিবাজের কথা লেখা নাই, মানে বই পড়লে যে হেই জ্ঞান আইবে হেইয়া লেখা আছে। তাহলে এদেশে দুর্নীতিবাজ তৈরি হয় কেমনে, চাঁদাবাজ তৈরি হয় কেমনে, ওই হত্যাকারী তৈরি হয় কেমনে, কেমনে তৈরি হয়? আর বইতে তো লেখা নাই। কেমনে চাঁদাবাজ তৈরি করে হেইয়া বইতে লেখা আছে? লেখা নাই। তাহলে এ হালারা পরে খালি বাসে বইয়ে পড়ে, ঘুমাইতে যাওয়ার আগে পড়ে, ঘুম দিয়ে উঠতে পড়ে, খালি পড়ে। ঠিক আছে, লাভ নাই, কোনো লাভ নাই। জাতির পিতা আছে, শহীদ আছে, দরবেশ আছে, নোবেল ম্যান আইছে, কামের কাম কিচ্ছু হয় নাই, কারণ বাঙালি। এ জায়গায় পাকিস্তানের বীজ আছে, ভারতের বীজ আছে, ওই ব্রিটিশ গো রাখে যাওয়া বীজ আছে, মানে সিমেন্ট কয়েক ধরনের বীজ এই জায়গায় আছে। তাইলে এক দ্বারা কাম হয় না। ওরা সিনেমা স্টাইলে ক্ষমতা ছিনাইয়া নেয়, মানে জয় ছিনাইয়া নেয়, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা কেমনে করা লাগে ওইটা বোঝে না। মানে ক্ষমতা পাইলে যেই যায় ক্ষমতায়, হে হয়ে যায় আজি। আর ওই ক্ষমতার জন্য সব হালায় হয় পাজি। ঠিক আছে, কেমনে যে ক্ষমতা ছিনাই নেওয়া লাগবে, সে জায়গায় খুন করা লাগবে, মার্ডার করা লাগবে, চুরি হওয়া লাগবে, দুর্নীতি করা লাগবে, কেমনে কি করা লাগবে ও হালায় সেইটা ভালোই বোঝে। কিন্তু মানুষের মন জোগাইয়া আপনার মেজরিটি নিয়া ওই ক্ষমতায় গেল, ও ক্ষমতাবান হইল, আর আমি হইলাম, আপনি হইলেন আবুল বাবুল হাশেম কাশেম, অশিক্ষিত মূর্খ, গ্রাম্য খ্যাত, সাধারণ আম পাবলিক। আমরা হইলাম আম পাবলিক। আমার আপনার বোর্ডেও নির্বাচিত হইয়া আমার আপনার মেজরিটি নিয়া ও হইল ক্ষমতাবান, আর আমি আপনি হইলাম আম পাবলিক। তো এই জন্য বাবা, এই নষ্ট সমাজের নষ্ট পলিটিক্স, এই জায়গায় নোবেল ম্যান আসুক আর ওই দাতিন তুদো, দাতিন তুদো, জাস্টিন ট্রুডো, যেই আসুক, কাজ হইবে না, কোনো কাজ হইবে না। আগে আমার আপনার ঠিক হইতে হইবে, বাংলাদেশের সিস্টেমটা চেঞ্জ করতে হইবে। ঠিক আছে, রাজনীতিবিদ না বাবা, কোনো দলের পক্ষে কথা কইতেই নাই, কিন্তু কথা কওয়া লাগে, বয়স কমায় না একেবারে। ঠিক আছে।
22-23 বছর 24 বছর যাই হয়েছে, বয়স কমায় নাই, ভোট দেওয়ার বয়স হয়েছে। তা ভোট দেওয়ার বয়স হয়েছে মানে এই দেশের ভালো মন্দ নিয়ে কথা বলার বয়স হয়েছে। ঠিক আছে, ছোট্ট মাতা যা আইছে হেডু কইছি, ভিডিও দেখায় না কোনো হালায়, কথা কইতে পারি না, না ভিডিও হয় না, আল্লাহ মাবুদ জানে। তাই নষ্ট সমাজের নষ্ট পলিটিক্স, ফাঁকিউর পলিটিক্স। নোবেল ম্যান ক্ষমতা ছাড়িয়ে দাও, ওই নাশকতা করিও না বাবা। ও জায়গায় নতুন বউ অনায় ছাড়িয়ে দেবা, রাগ করো, অভিমান করো, আবার ছাড়বা না। এ কি খেলাবেলা বাবা? এটা কোন ধরনের খেলা? ক্ষমতায় ও জায়গায় গেছেন আপনি কাগজ রক্তের উপর দিয়ে, মনে আছে? ওই বন্দুকের সামনে আবু সাইদ বুক এমনে এমনে দেয় নাই বাবা, মনের ভিতরে কিংবা মাথায় একটা জিনিস লইয়া গেছিল, এই অন্যায় অপশক্তির বিরুদ্ধে দাঁড়াইছিল। মুগ্ধ সবাইরে পানি এমনে এমনে খাওয়ায় নাই, বোঝেন নাই? হ্যাগো একটা চেতনা কাজ করছিল। তো জুলাই স্পিরিট, মানুষরে স্পিরিট ভাববে খাওয়াইয়েন না, হালা মশা ডিস্টার্ব করে মানুষরে। ওই স্পিড বানাইয়ে খাওয়াইয়েন না, ওই জুলাই স্পিড কাজে লাগান। ক্ষমতায় যেই রকমের ছিনাই এনেছেন, ওই যে অপশক্তির বিরুদ্ধে ওই রকমের দাঁড়ান। ঠিক আছে, ওই রাগ অভিমান করেন না, নতুন বউ হইয়েন না। শালার মশা ডিস্টার্ব মারায় শালারা। ঠিক আছে, এই যে এই রকমের মশাই ডিস্টার্ব করবে, এর লেগে আপনার থামিয়ে থাকা চলবে না। ঠিক আছে, অ্যাকশনে নামেন। যে হালায় ঠিক হইবে না, ওরে সকালে মারবেন, দুপুরে মারবেন, রাত্রে মারবেন, ওরে খালি মারবেন বাবা। ঠিক আছে, ঠিক বানাইয়ে ছাড়বেন, সিস্টেম চেঞ্জ করে ছাড়বেন, সংস্কার করিয়ে ছাড়বেন। কারণ ক্ষমতায় এই দেশের জনগণ বসাইছে, দেশের ছাত্র সমাজ বসাইছে শালারা।